অভিনীত ও পরিচালিত। একটু বাদেও দেখতে পাবেন আরো ভালো ভালো দৃশ্য। এই যে দৃশ্যটা আপনারা দেখলেন, এই দৃশ্যটা দেখে খুশি হয়ে আমাদের নিমাই ডাক্তার দুইজনকে কিছু টাকা উপহার দিয়েছে। ব্যর্থতার বোঝা আমি আর বয়ে বেড়াবো না। পরাজয়ের গ্লানি থেকে আমি মুক্ত হবই। কিরে হতভাগী, তুই বোধহয় ভাবছিস তোর হতভাগ্য দাদা তোর কত ভুলে গেছি। ওরে নারী না, তোর না বলা অনেক কথা আজ আমার হৃদয়টাকে ক্ষত ক্ষত করে দিচ্ছে। কার ছবি বুকে ধরে আছিস? নিশ্চয়ই তোর প্রেমিকা। তুই জেলে গেছিস বলে ঘৃণায় তোকে প্রত্যাখ্যান করেছ। তুই পৃথায় তার কথা ভেবে মরছিস দাদা। এ যুগের মেয়েরা যেমন সহজে পুরুষদের মন দেয়, তেমনি আবার খুব সহজে মন ফিরিয়ে নেয়। দেখে যা, তোর প্রিয়সী এতদিনে মনের সুখে অন্যের সাথে সংসার করছে। তোর স্মৃতি তাকে এতটুকু দংশন করছে না। নানা বাবুলাদা, তুই আমার কাছে গোপন করতে চাইছিস নিশি? আরে ব্রাদার, এই পাবলা মাস্তানের চোখে তুই কিছুতেই ফাঁকি দিতে পারবি না। আমি প্রায় রাত্রে দেখি ঘুমের ঘরে একটা মেয়ের নাম ধরে তুই চিৎকার করে কেঁদে উঠিস। হ্যাঁ রে নিশি, তোর দুঃখ, তোর ব্যথা ভেবেছিস আমি কিছুই বুঝি না? হ্যাঁ, অনেক দুঃখ, অনেক ব্যথা আমার এই বুকটায় জমা হয়ে আছে। আমি এমন এক অক্ষম অপদার্থ দাদা, আমার হতভাগিনী বোনকে আমি রক্ষা করতে পারিনি বাবলাদা। অথচ আমার মা বাবা হতভাগিনীকে আমার হাতে শক্তি দিয়ে পরম নিশ্চিন্তে স্বর্গে গিয়েছে। পারিনি বাবলাদা, আমি পারিনি। আমার মা বাবার আদেশ আমি রক্ষা করতে পারিনি। স্বর্গ থেকে আমার মা বাবা ডুকরে ডুকরে কাঁদছে, আর তাদের এই হতভাগ্য সন্তানকে অভিশাপ দিচ্ছে। নিশি বাবলাদা, এই ছবিটা আমার হতভাগিনী বোন শ্যামলীর বাবলাদা। নিশি, ওরে নিশি, আমি না জেনে না বুঝে তোকে আমি আঘাত দিয়েছি রে নিশি। তুই আমাকে ক্ষমা করে দে নিশি। তুমি আমার কাছে ক্ষমা চাইছো বাবলাদা? হ্যাঁ চাইছি, কিন্তু কেন চাইছি জানি? জীবনে এই প্রথম পাবলা মাস্তান একজনের কাছে ক্ষমা চাইছে। কেন জানি? ওই শ্যামলী শুধু তোর একার বোন নয় রে, আমারও বোন। বাবলাদা, হত্যাকারী শুধু তোর একার শত্রু নয়, আমারও শত্রু। মানুষ দূরে থাকলে পর করে নিছি কাছে। তুই যখন আমাকে দাদা দেখেছিস, তখন তোর দুঃখ আনন্দ আমাকে তো ভাগ করে নিতেই হবে।
তোর ব্যথার সমাবেত হতে না পারলে আমি তো দাদা হতে পারলাম কই নিশি। বাবলাদা, তোমার এই ভালোবাসা, এই ঋণ আমি কেমন করে শোধ করবো বাবলাদা? নিশি, আবর্জনায় পড়ে থাকা এই হতভাগ্যকে তুমি পরম মমতায় বুকে তুলে নিয়েছো বাবলাদা। তোমার ওই বুকে আমার প্রতি অসীম দয়া। ওরে না 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 রে নিশি, তুই দয়ার কথা বলিস না। আমি কি কাউকে দয়া করতে পারি না? দয়া করা আমার সাথে। তোকে আমার ভালো লেগেছে, তাই তো ভ্রাতৃ স্নেহে তোকে আমি বুকে তুলে নিয়েছি রে নিশি। বাবলাদা, বাইরের কঠোরতা দিয়ে আমি আমার অন্তরের কোমলতা আজও মুছে ফেলতে পারিনি রে নিশি। আর পারিনি বলে আমার এই মনটা মাঝে মাঝে চিৎকার করে কেঁদে উঠে আমাকে পাগল করে দেয়। বাবলাদা, জানিস জানিস নিশীথ, ভদ্র পরিবেশে পেলে আমি আমার এই জীবনটা আমি ভদ্রভাবে কাটিয়ে দিতে পারতাম রে। কিন্তু এ জন্মে আমার শেষ পূর্ণ হলো না রে নিশি। আর এর জন্য দায়ী শুধু আমার গর্ভধারিণী মা। এ তুমি কি বলছো বাবলাদা? তোমার মা? রাক্ষসী পিশাচী দেয়নি আমার জন্ম পরিচয়। তার দেহের জৈবিক ক্ষুধা চরিতার্থ করতে আমাকে এনেছিল এই পৃথিবীতে, দেয়নি আমার পিতৃ পরিচয়। সেই শয়তানি একটিবারও ভেবে দেখেনি তার কলঙ্কের কালি আমার সারা গায়ে ছিটিয়ে দেয়। বাবলাদা, জানিস জানিস নিশীথ, আমি ছোট থেকে মানুষ হয়েছি অনাথ আশ্রমে। তখন আমার মনে হতো এই আশ্রম ছেড়ে বাইরে বের হতে পারলেই আলোর দুনিয়া আমাকে বুকে টেনে নেবে। তাই তো আজকে গ্রামের রাতের অন্ধকারে আশ্রমের প্রাচীন কক্ষে বাইরে বের হয়ে বাবলাদা, কিন্তু না, আকাশের মতো যে পৃথিবীতে বেড়ে উঠেছে এই সমাজ সংসার, কেউ আমাকে এতটুকু কদর করলো না রে নিশি। সকলে আমার মুখের উপর ছিটিয়ে দিল ঘৃণার মিষ্টি বন। বাবলাদা, এই পৃথিবীতে আজ আমার একটাই পরিচয়, আমি অবৈধ সন্তান, আমি অবৈধ বাবলাদা, বাবলাদা। ঈশ্বর, তোমার রাজ্যে কেন এত পাপাচার, কেন এত অনিয়ম? তোমার অভাগা সন্তানদের কান্না কি তুমি শুনতে পাচ্ছ না? তুমি নীরব নিথর হয়েই থাকবে পাষাণ, তোমার ঘুম কি কোনোদিন ভাঙবে না? জাগো জাগো ঈশ্বর, যারা এই সুন্দর পৃথিবীটাকে বাসের অযোগ্য করে ঘুরে তুলেছে তাদের শাস্তি দিতে তুমি ভয়াল মূর্তিতে জেগে ওঠো। রক্ষা করো তোমার অভাগা দিন সন্তানদের। শুধু দাও দাও আর দাও। আরে বাবা, দিয়ে কি আর কার দুঃখ বোঝানো যায়? যত সব ভোগা সেন্টিমেন্ট। এই যে আমি এক্ষুনি যাচ্ছি। আর বলো না তনুচ্ছি, যত সব আগাছে এসে আমার কাছে জুটবে। আবার কার কথা বলবো তনুচ্ছি? ওই যে চন্দন,
ভেবেছো একটা পথের ভিখারির সঙ্গে সম্পর্ক রাখবো আমি? নো, নেভার। সে আর বলতে পারছি, শুধু টাকা টাকা টাকা। আরে না, জানো জানো তো বলছি, ওই শয়তানকে না আমি বেশ করে দু চার কথা শুনিয়ে দিয়েছি। আর যদি ওর বিবেক বলে কোনো কিছু থেকে থাকে না, আমার কাছে কোনো দিন আসবে না। সে কথা বলতে আমি সার বুঝেছি, এই পৃথিবীতে না কেউ কারো নয়, বলছি কেউ কারো নয়। আর বাবা তোমার কথা বলছে কি, তুমি তো আমার সব, তুমি আমার জীবনের সর্বস্ব বলেছি। বলছিলাম কি, যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা, তার নাম পৃথিবীতে যদি কিছু থেকে থাকে
যদি কিছু থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সে তোমাকে ভাবতে হবে না তনু, সে তোমাকে ভাবতে হবে না। আমার শালীর ছেলে জন্মদিনে আমার দেওয়া উপহারটাই হবে সবচেয়ে সেরা উপহার। হাজার হাজার টাকা খরচ করছে, অথচ বড় ভগ্নিপতির দুর্দিনে একটি টাকাও তারা খরচ করছে। আমি আড়ি পাতিনি, আমি এইদিকে আসছিলাম, তাই কথাগুলো আমার কানে এলো। তাই ভাবছি শিক্ষার মান কত নিচে নেমে গেছে। এসে আমি যদি দিব্যেন্দুকে মূর্খ করে রাখতাম, তাহলে সে আজ তার দিদি জামাই বাবুকে ফেলতে পারত না। বলতে তো আমি অনেক কিছু চাই বৌমা, কিন্তু বলতে আমি পারছি না। তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ বৌমা, সংসারে এক অক্ষম বাপ করজোরে তোমাকে মিনতি করছে, তুমি এই সংসারের শান্তিটুকু বজায় রাখো। শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাইকে সবাইকে নিয়েই তো সুখের সংসার। রাগ করো না বাবা, তুমি রাগ করো না। তুমি ছেলে মানুষ, ভুল তো তুমি করতেই পারো, কিন্তু আমি তো অভিভাবক, আমার উচিত সেই ভুল তোমার ভাঙিয়ে দেওয়া, তোমাকে সঠিক পথে ঘুরিয়ে আনা। তুমি আমার আপনজন মা, আর আপনজনের কাছে তো মনের কথা বলা চলে। তুমি আমাকে যতখানি নিজ মনে করছো ততখানি নিজ কিন্তু আমি নইব। কুটুম্বিতা নিশ্চয় করতে হবে, সে সঙ্গে এটাও মনে রাখতে হবে সরজু তোমার একমাত্র ননদ। সেই সঙ্গতি যদি আমার থাকতো বৌমা, তাহলে আজ আমার ভাগ্য রেখা এমনি ভাবেই বদলে যেত না, বদলে যেত এই সংসারের হাত। কিন্তু সেদিন আমি নিজে ভবিষ্যতের কথা না ভেবে দিব্যেন্দুর ভবিষ্যৎটাকে আমি আলোয় ভরিয়ে দিয়েছি। দিব্যেন্দুর আজকের সৌভাগ্যের মূলে আছে আমার অক্লান্ত পরিশ্রম। এটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার কীর্তিমান স্বামীকে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো তার বাবা মা তার জন্য কি করেছে। এত বড় কথা তুমি বলতে পারলে বৌমা? পারবি তো। আজকে তুমি সাধারণ সংসার পেয়েছো তুমি কীর্তিমান স্বামী, তাই তো তুমি সকলকে দুপায়ে মারিয়ে চলছো। কিন্তু বৌমা তুমি একবারও কি ভেবে দেখেছো? আমি চাই না। আসলে আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিতে যাচ্ছি, ভবিষ্যতে আর কখনো এই
আমার আমাকে তুমি ইতর বলতে পারলে বৌমা, ইতর বলতে পারলে? ও ভগবান, আমার অদৃষ্টে তুমি এই লিখেছিলে ঠাকুর, এই লিখেছিলে স্নেহের পুত্রবধূর কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার পর তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? যতই চোখে জলে পান ভাসিয়ে দিন, আমাকে আমার আশা থেকে কিছুতেই চালাতে পারবেন না। সে আমি জানি বৌমা, সে আমি জানি। আমার চোখের জল তোমাদের কাছে ভোরের শিশির বিন্দু, আমার মুখ পটাত্ত না তোমাদের হাসির ফোয়ারা। তবু তবু এই বুকের ব্যথাটাকে হালকা করতে আমি তো না কেঁদে থাকতে পারছি না বৌমা, পারছি না মত চেষ্টা করেও এই অমুক মনটাকে একটু শান্ত করতে বৌমা। রমেশ, একদম কথা হয় না। বৌমা, বৌমা, তোমার কাছে এই বৃদ্ধার সকাত অনুরোধ। বৌমা, তোমার এই পায়ের জুতোটা খুলে আমার আমার এই কপালটায় মারো, এমন ভাবে মারো আমার কপালটা ধরো ভেবে চৌচির হয়ে যায়। আমি দেখতে চাই, আমি দেখতে চাই আমার এই কপালে আর কত দুঃখ লেগে আছে। মারো, মারো বৌমা, মারো, আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো। আমাকে ভয় দেখানো হচ্ছে। আমি কাউকে ভয় করি না। আমার এই পায়ের জুতো দিয়ে আমি আপনার মুখটাকে ছিঁড়ে দেব। তোমার পায়ে জুতোটা কতখানি মজবুত সেটা পরীক্ষা করবার জন্য তুমি তো নিজের কানটাকে দেখে নাও। নাও নাও বলছি জুতো, নইলে আমার মাথায় রক্ত ঢুকে তোমার এই কালো কুচ্ছি হাতটাকে আমি কুমড়ে মুখড়ে ভেঙে দেবো। কি বলে? তুমি আমাকে হাত এখনো যে তুমি নেই সেটাই তোমার পরম সৌভাগ্য। সম্মানে বড় বলেই এখন তুমি রেহাই পেয়ে গেলে, নইলে আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারতো না। অহংকার, অহংকার যে মানুষকে কতখানি নিচে নামাতে পারে তার জ্বলন্ত প্রমাণ তুমি 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 না তুমি না নিজেকে শিক্ষিতা বলে জাহির করো। প্রতি পদে পদে তুমি শিক্ষার কথা বলো। ভগবাঙ্গার শিক্ষিতা গৃহবধূ কোন শিক্ষার বশবর্তী হয়ে পিতৃতুল্য শ্বশুরের গায়ে হাত লুটাই তোমার প্রেমিকে একটু বাঁধলো না। তোমার শিক্ষার অহংকার আজও তোমাকে ভাসিয়ে নিয়ে গেছে নরকের পঙ্কিল অবস্থায়। তোমার মধ্যে যদি শিক্ষার বিন্দু মাত্র থাকলো তাহলে এখনো তুমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতো না। তোমার উচ্চ মাথাটা শ্বশুরের পায়ে লুকিয়ে পড়ে তোমার কৃত কর্মের জন্য তুমি ক্ষমা চাইছে, কিন্তু না, তা তুমি করনি। কারণ তোমার মতো পুরো আধুনিক যারা এই সংসারটাকে ভাঙতে জানে, করতে জানে না। চমৎকার চমৎকার সভ্য সমাজের শিক্ষিতা নারী। ঠিক ঠিক তোমাকে আর সকল ঠিক তোমার শিক্ষায়। জানি 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 তুমি অনেক কিছু করতে পারো, কিন্তু একটা কথা তুমি কারণে করে শুনে রাখো, তোমার এই স্বামী দেবতারে কিন্তু আকাশ প্রেম পৃথিবীতে পড়েনি, তার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার হতে সৃষ্টি হয়নি। যে মানুষটাকে তুমি অস্ত্রুত ভেবে একটু আগে দ্রুত মারতে গিয়েছিলে, সেই অস্ত্রুত মানুষটার বুকে রক্ত জল করা পয়সায় আর তুমি কীর্তিমান স্বামী পেয়েছো। কেন তুই চুপ কর। কেন চুপ করবো? কেন কেন চুপ করবো বাবা? আমি কেন চুপ করবো? এতদিন আমি চুপ করে অনেক অন্যায় অনেক অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি বাবা, কিন্তু আর নয়, আজ তোমার অপমান আমার দেহে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। বাবা গো, এই সংসারের কাছে তুমি কি চেয়েছিলে আর কি পেলে তুমি? দুঃখ করছিস কেন? আমি যা পেয়েছি কত জনের ভাগ্যে তা জোটে বাবা। আমি বড় ভাগ্যবান রে, আমি বড় ভাগ্যবান। আমার মতো ভাগ্যবান খুব কম রে। তাই তো আমার পরম আর 16 গলায় পূর্ণ হয়েছে রে, 16 গলায় পূর্ণ হয়েছে। আর আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই। বৌমা
তোমার কাছে শুধু আমার একটা মিনতি বৌমা, সংসারের লক্ষ্মী বড় চঞ্চল, তাকে তুমি ধরে রাখতে চেষ্টা করো বৌমা। তাতে তাতে তোমারই মঙ্গল হবে মা, তোমারই মঙ্গল হবে, তুমি সুখী হবে মা, তুমি সুখী হবে। শুনলে শুনলে তুমি শুনলে বাবার কথাগুলো তুমি শুনলে, যে অসহায় মানুষটা তোমার কাছ থেকে এত বড় আঘাত পেয়েও তোমার মঙ্গল কামনা করছে, এর পরের তোমার চোখ উঠবে না বৌদি? আদর্শ নারী হয়ে তুমি সংসারে বিরাজ করবে না? নারীর পরম ধর্ম সেবা ধর্মের প্রভুকে বুকে নিয়ে তুমি সংসারকে আলোকিত করে তুলবে না? বলো বলো বৌদি, বলো, চুপ করে থেকো না, বলো। আমি নেবই বৌদি বললাম আকাশ মেঘে মুক্ত হলো না, এরপর আরো ভয়ঙ্কর ঝড়বে, জানি না সেই স্বরে তাণ্ডবলীলা আমাকে কোথায় ছিটতে পারবো, কে কোথায়। আঘাত যখন দুর্বিষহ হয়ে ওঠে, জীবনের সব স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখনই তো মানুষ চোখের জলকে সাথী করে নেয় মা। বাবা অনেক কিছু আশা করেছিল মা, তার সে আশার দিন যে অচিরেই নিভে যাবে, এটা ছিল তার ধারণার অতীত। মানুষ মানুষের কাছে আঘাত পায় ঠিকই, কিন্তু অতি বড় আপন জনের কাছে আঘাত পেলে তারা কোনো সান্ত্বনায় যে মুখ বলতে পারে না মা। মানুষ সব সইতে পারে, পারে না শুধু প্রিয়জনের উপেক্ষা আর অপমান সহ্য করতে। তুই করছিস, তুই করলে আমরা কোথায় সান্ত্বনা পাবো বল? মাগো অনেক দেরি হয়ে গেছে মা, বড় দেরিতে আমার ভুল হয়েছে মা। সংসার সম্পর্কে আমি এতদিন উদাসীন ছিলাম, কিন্তু আজ আমি যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে আর এক মুহূর্ত আমি সময়ের অপচয় করতে পারবো না মা। মাগো মা, আমার আমার এই রঙতুলির সঙ্গে সমস্ত সম্পর্ককে ছিন্ন করে আমি শুরু করবো আবার নতুন জীবন। আমাকে টাকা রোজগার করতে হবে, তোমাদের মুখে হাসি ফুটিয়ে তোলাই হবে আমার জীবনের একমাত্র ব্রত। মাগো বাবা মায়ের মুখে জল পড়লে সন্তান তার সাধনায় কখনো সিদ্ধি লাভ করতে পারে না। তোমরা যে আমার ভাষ্য দেবে দেবী না, তোমাদের চোখের জল মুছে দিতে না পারলে আমার নরকে উঠাই হবে না মা, আমার নরকে উঠাই হবে না। নিজেকে তুই শেষ করে দিস না বাবা, নিজেকে তুই শেষ করে দিস না।
দিন লক্ষ্মী দেবী হরষিত মনে শতনাম বলিলেন নারায়ণের শোনে। অচলা আমার নাম ভক্তেরা গানে, চঞ্চলা হয়ে থাকি গৃহের ভিতরে। হ্যাঁ, দেখতে কার মঙ্গল কামনা করছে? আমার নাম না, আজ থেকে এইসব পূজা আমার স্ট্যাটাসে তোমাকে চলতে হবে। আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। আজ থেকে এই কাজ, যে পোশাক আমি তোমাকে এনে দিয়েছি সেই পোশাক পরে তুমি আমার সঙ্গে যাও। কেন আজ বুঝি অলকের স্মৃতি মন থেকে ভুলতে পারছো না? ভাইয়ের পবিত্র ভালোবাসা, পার্বতীর কথা ভেবে ভেবে দেবদাসের কি অবস্থা হয়েছিল তুমি জানো? ঠিক তেমনি তোমার প্রেমে হাবুডুবু খেতে খেতে গ্যাসে ভরা বেলুনের মতো অবস্থা হয়েছে এই অলকের। দুর্বা, তোমার মতো শেখেলে আজকাল চেপে আমি তুলে নিচ্ছি সুস্থ মস্তিষ্ক। তুমি হয়তো ভাবছো তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করেছি রূপের নৈবেদ্য সাজিয়ে আমার ঘর আলো, কিন্তু না, তোমার সে ধারণা ভুল। আমার হিন্দু নারীর অধিকার থেকে কেড়ে নিও না। আমি তোমার পায়ে ধরে আকুল দুর্বা, এ যুগে ঠাকুর ঠাকুর বলে কিছু নেই। মানুষে হচ্ছে এ যুগে ঠাকুর। মানুষের কথা শুনলে অনেক অনেক পুণ্য হবে, সংসারে লক্ষ লক্ষ টাকা আসবে। না, তোমার এই ধারণা সম্পূর্ণ ভুল। ভুল আমার নয় দুর্বা, ভুল হচ্ছে তোমার। আচ্ছা, এতগুলি তুমি কোথায় কার কাছে শিখেছো? নিশ্চয় আলোচনার কাছে। বাবা, কেন কেন তুমি অলঙ্কার কথা বলে কেন পুরনো স্মৃতি আমার মনে জাগিয়ে তুলছো? আমি যা কিছু শিখেছি তা ভারত নারী সীতা সাবিত্রী কাহিনী থেকে শিখেছি। তাই নাকি? তাই নাকি? আচ্ছা দুর্বা, ওই তোমাদের ওই কি যেন বলে, হ্যাঁ ও বেহুলা নাকি নগ্ন নৃত্য দেখিয়ে দেবতাদের বসে এনে নিজের স্বামীর জীবন ফিরিয়ে এনেছিল। ধরো আমি কোনো কারণে যদি মারা যাই, তুমি নিশ্চয়ই পারবে যে তোমার নগ্ন দেহ দেখিয়ে আমার জীবনটা ফিরিয়ে আনতে। ঈশ্বর যেটা না করেন, আর যদিও তাই করে, তাহলে আমিও নিশ্চয় পারবো আমার সতীত্বের জোরে ঈশ্বরের সহযোগিতায় তোমাকে বাঁচিয়ে তুলতে। তাহলে তুমি নিশ্চয় পারবে যে আমার কথাগুলো মেনে চলতে। না, আমি তো পারবো না। আমি তোমাকে তুলে এনেছি আমার কাছে রাজা। তোমার রূপ আমি আবারও বলছি, এখনো এতদিন তুমি যে ভুলে শিখেছ, যে পথে তুমি চলেছ, তা ভুলে গিয়ে তুমি আমার শেখানো তুমি বলবে, আমার দেখানো কথাই তুমি চলবে। নইলে তুমি যে আত্মবাসন ধরা পড়ছ তার ভয়ঙ্কর শাস্তি থেকে তুমি কখনো রেহাই পাবে। এসে তুমি আমাকে মেরে ফেলো, মেরে ফেলো, তবু এমন আদেশ তুমি আমাকে করো না, তো করো না।
পারবে তাহলে? কি পারবে ঠাকুর ঘরে গিয়ে অলক্ষণ মঙ্গল কামনা করতে আর আমার ধ্বংস চিন্তা করতে? তোমার এই একদম বন্ধ করো। বর্তমানে তুমি আমার সোসাইটিতে আমার প্রেস্টিজ রক্ষা করা তোমার অবশ্যই কর্তব্য। এখন থেকে ওইসব পুরনো স্বভাব বদলে একটু অসত্য সেজে ভদ্র হওয়ার চেষ্টা করেন না। দেখবে তুমি টাকার বিছানায় শুয়ে আছো, লাখ লাখ টাকা, আর আর ঘুমের ঘরে অলক্ষে বুকে চড়িয়ে আদর করো সব। আমাকে যা বলো তুমি বলো, তবু আলোকটাকে আমার সঙ্গে জড়িয়ে তাকে আত্মপ্রকাশ করো না। উপহাস বেশ, পাখিটা যখন বাসের কাছে ছিল তখন যা বলে বলতো, এখন দেখছি তার চেয়ে অন্য বলে বেশি আওলাতে শিখেছে। কিন্তু আমি পাতা শিখেছি কিভাবে আমার শেখানো বলি বলতে হয়, আমি তাও জানি। আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে বেডের ব্যবসা সালোয়ার কামিজ পরবো, সঙ্গে ক্যান্সার শেখাবো, মদ খাওয়া শেখাবো। আরে সামথিং ড্রিঙ্ক, বেশ কিছু না, সামথিং ড্রিঙ্ক। जिगर नजर का मैं तो तेरे लिए जिगर नजर का मैं तो তাছাড়া আমি পারবো না তো কি পারবি? বড় বড় গাছ কেটে বাগান সাফ করে দিয়েছে, সামান্য একটা তোমাকে ছেড়া আমার কাছে আমি না, আমি যদি তোমার স্বামী হতাম তাহলে তুমি আমার কথা মেনে নিচ্ছ, আমার শেখানো বলি বলতে তুমি আবার জীবনটাকে দিনের পর প্রতিহিংসা পালন করে বলতে চাইতে না। তুমি আমাকে জানো না, আমার কথা মতো না চল, যেখান থেকে হোক অলক্ষে ধরে আমি পাঠকে যাব, নোংরা পোশাক পরবো, আমি ডান্স করবো, পুরুষকে নিজের স্বামীর সামনে আমি এই গল্পটা আলোকটাকে তুমি করো আমাকে এত ভয় করে কেন তুমি? তুমি আমার
সত্য মুখের আসরাতের দায়িত্ব আমাকে মুক্ত সকলের বুঝে তোমার চপর যখন আমার সকল নয় আমার সমস্ত সত্তা তাহলে মনে হয় কি যেন তুমি যেন আমার জন্মান্তরের মতো কতরা একা থাকবো কতরা একা থাকবো দেখবো না তোমাকে স্বপ্নের রঙিন ছবি সঙ্গে যখন গাদলিয়ে দলিয়ে রাস্তায় এসে কষ্ট হতো না। আর আমি যে নিজের স্বামী মানে কি দেবতা, তাই না? আমি বলছি তাতে একটা কথাও বলেছে তাই হ্যাঁ আমি জানি তুমি বস, কারণ আমি যে টাকা শিকারি, সকাল থেকে বন্দুক নিয়ে ঘুরে ঘুরে একটা শিকারও তবে একটা কড়া শিকারত্ব পেয়েছি, আর সেটা হচ্ছে আমার দুর্বা। অগ্নিনারায়ণ সাক্ষী রেখে আমি ওকে বিয়ে করেছি। প্রতিহিংসা শুধুমাত্র আমার মনের প্রতিহিংসা চক্রান্ত পূর্বাসীতে আমি সিঁদুর মানে আসল কাজ মিটে গেলে ওকে আমি ছুড়ে দেবার আসলে তো জানে না যে আমি কি, আমি কে।
মুখে আগুন ধরিয়ে দিয়েছি। সবার অলক্ষে আমার অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন। সেই আগুনে অলক্ষে পুড়িয়ে ছাই না করা পর্যন্ত মনে আমি শান্তি পাবো না। মা গো, রজতটা বলে দি। কি বলেছি ঠাকুরপো? মা কথা বলি। সব কথা মাকে বলতে হবে? আমাকে তুমি কিছু বলতে পারো না? না মানে আমি জানি তুমি আমাকে পর ভাবো, কিন্তু আমি তোমাকে পর ভাবি না ঠাকুরপো। কি বলছো বৌদি? আমি তোমাকে পর ভাবি? নয়তো কি দিন রাতের সাথে মামা করে ব্যস্ত হয়ে পড়ো, ভুলেও তো একটা বৌদির নাম মুখে আনো না। আমার কিছু দুঃখ হয় না? আসল কথা কি জানো বৌদি? আমি সবই জানি। আসলে প্রথমে আমি একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়েছিলাম, তাই আজও তুমি আমাকে সহ্য করতে পারো না। আমারই ভুল হয়েছে বৌদি। তোমার যে এতখানি পরিবর্তন হয়েছে আমি কোনোদিনই ভাবতে পারি। হ্যাঁ ঠাকুরপো, আমি শুনলাম তুমি নাকি হরিমতির দোকানে খাতা লেখার কাজ নিয়েছো। হ্যাঁ, একটা কিছু তো করতেই হবে। তাছাড়া মাসের শেষে দাদার হাতে যদি কিছু টাকা তুলে দিতে পারি। না না না, ও কাজ তুমি করবে না ঠাকুরপো। তুমি মুদির দোকানে কাজ করবে? না না, এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো কিন্তু না। বৌদি, না না, আমি তোমার কোনো কথা শুনবো না। বলো ঠাকুরপো, ও কাজ তুমি করবে না? আমাকে তুমি কথা দাও। বেশ, তুমি যখন পছন্দ করছো না তাহলে আজ আমি জবাব দিয়ে দেবো। এই তো তুমি আমার কেমন বাধ্য হলে ঠাকুরপো। কি হলো? একটা পোকা উড়ে আমার চোখে পড়েছে। আচ্ছা বৌদি, আমি এখন মাকে রেখে দিচ্ছি। না, না। মা, মা গো, না না, মা বড় মানুষ, সেখানে চোখে পোকা দেখতে পাবে। তাহলে দেখো না ঠাকুরপো, আমার সাথে যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে বিষাক্ত পোকা। আমি দূরে দাঁড়িয়ে থেকে দেখতে কি করে? আমার ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে পোকাটা আমার চোখ থেকে পুড়ে পড়ে যাচ্ছে। আমি মনে হয় অন্ধ হয়ে ওর কি করে দেখতে পাচ্ছি বৌদি? কি হয়েছে বলুন? তুমি সবাই কথা এসে না করলে জানোয়ার, এসব তুমি কি বলছো বৌদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চুপ করো, চুপ করো বৌদি, তুমি চুপ করো। ওই পাপ কথা তুমি মুখে এনো না। এখনই সমুদ্রে গেলে সূর্যটা ধপ করে নিতে যাবে, আকাশটা ভেঙে চৌচির হয়ে যাবে, এই জগৎ থেকে মুছে যাবে মা ছেলের পবিত্র সম্পর্ক। দোহাই দোহাই বৌদি, দোহাই, এত বড় মিথ্যা অপবাদের কষ্ট আমার মাথায় চাপিয়ে দিয়ে আমার জীবনটাকে তুমি সকলের কাছে দুর্বিষহ করে দিও না বৌদি। আমি হাসতে হাসতে মরতে পারি, কিন্তু অপবাদের বোঝা মাথায় নিয়ে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারবো না বৌদি। পারবো না মানুষের সমাজে আমি মুখ দেখাতে। দাদা 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 দাদা, তুমি বিশ্বাস করো বৌদি, তুমি বিশ্বাস করো বৌদিকে আমি। কি জবাব দিবি তুই? বল, কি জবাব দিবি? আমি নিজের চোখে সবকিছু দেখার পর এরপর তুই নিজেকে নিরপরাধী জাহির করছিস। ছি 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 ছি, এতখানি অধঃপতন হয়েছে তোর। মাতৃশোনা বৌদিকে তুই না বলো না দাদা, তুমি আর বলো না, আমি সহ্য করতে পারছি না। ও ভগবান, ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও দেওয়ায়, না হলে তুমি আমাকে পাগল করে দাও ঠাকুর। তুমি এই দুঃখটা চোখের জল তুললে ভেবেছিস তুই আমার কাছ থেকে পরিত্রাণ পাবি? না, তোর এই জঘন্য অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। শাস্তি তুমি আমাকে দাও দাদা, আমাকে তুমি কঠিন শাস্তি দাও। বৌদি,
অনেক কানে তুমি আমার মুখে বাঁচিয়ে দিয়েছ বলি। আর কেউটা এই আঘাত আমি ছোট্ট আমি আর ধরে রাখতে পারছি না বৌদি। আমার ছোট্ট মুখটা দাদা তোমাকে শাস্তি দেওয়া হবে না। তোমার জুতো সূত্র পাটা আমার এই মুখে মেরে আমার এই মুখটাকে তুমি রক্তাক্ত করে দাও। যেন এই নারী লোভী এই জানোয়ারের মুখটা দেখে আর কেউ চিনতে না পারে। দাও দাও দাদা, তুমি আমাকে শাস্তি দাও। তোমার এই পায়ের পুতনা আমার মুখে মার। সরে যা জানোয়ার, ওই তোর এই অপবিত্র হাতে তুই আমাকে স্পর্শ করবি না। সরে যা, সরে যা বলছি, সরে যা। হ্যাঁ হ্যাঁ, মায়ের আশ্রাতে তোর তুই এত অপবাদ নেমে গেছিস, মায়ের তো শব্দ হতো না। কি করেনি তুমি সেটাই বলো। তোমার এই ছোট ছেলেকে নিয়ে তোমার তো গর্বের শেষ ছিল না। তোমার এই ছোট ছেলে নাকি বংশের মুখ উজ্জ্বল করবে। তোমার এই ছোট ছেলে বংশের মুখ উজ্জ্বল করেছে না, ও যে ভিতরে ভিতরে একটা শয়তান। না না দাদা না, আমি তো তুমি ভাই বলি গর্ভধারিণী মায়ের সামনে তুমি পাপ কদম দাদা। কেন না আমি জানি তুমি বিশ্বাস করবেন না মা। আর তুমিও শুনে রাখো মা, তোমার বিশ্বাস করার না করায় আমার কোনো যায় আসে না। তোমার এই আঁচলের তলায় তোমার এই আদরের পুত্রকে তুমি ঢেকে রাখতে পারবে না। এর শাস্তি ওকে পেতেই হবে। না, তুই আমাকে দাদা বলে ডাকবি না। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি দাদা, সত্য মিথ্যা বিচার করে দেখবার মতো মানসিকতা আজ তোমার মধ্যে নেই। বদের মুখের কথায় আজ তোমার কাছে অথচ সেদিনও ছিল তোমার কাছে তুমি আমাকে নিয়ে আমার চোখের জল বোঝাবার জন্য তুমি সর্বদাই ব্যস্ত হয়ে উঠতে। তোমার মনে আছে দাদা? দাদা আমার মনে আছে ওই গাছেদের রাখাল একবার ইট মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছিল। তুমি ওই রাখালের বাড়িতে গিয়ে তুমি তার হাত দুখানা ভেঙে দিয়েছিলে। তাতে হয়েছেটা কি? হয়নি দাদা, শুধু আমি ভাবছি সেদিন আর আজকের মধ্যে কতখানি তফাৎ। বহুতে বাড়িতে আসার পর থেকে তুমি আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছো। তুমি হয়তো আজ স্বার্থপর, তুমি স্বার্থপর। আমি বলবো তুমি স্বার্থপর, তুমি আত্মকেন্দ্রিক। বললে শোন, আমি স্বার্থপর, আমি আত্মকেন্দ্রিক। আমি তোমার পক্ষে কখনো, তুমি তো জানো যে আমি লাইনে থাকলে তোমার আগেই নক দাদা
দাদা মাকে তুমি বেশ করেছি। জানতা কিনা তুমি ঘুমাই এর পরেও আরো কঠিন শাস্তি তোদেরকে পেতে হবে। আজকে রাত্রে ওমা মাগো তোমার তোমার এসেছে মামা তো আপনি যান কিছুক্ষণ পরে যান। আমার কিচ্ছু হয়নি বাবা। ওরে, আমি এখন বাসায় গিয়ে ফোন চার্জ দেবো। তারপরে মনে করো ঘুম তো আসবে না, তো আমি চেষ্টা করবো চার্জ দেওয়ার পরে তোমাকে মারবো। আসলে আমার তো মেজাজ খেতে যাচ্ছে, এখনো কিছু খাইনি আমি, তুমি জানো। হঠাৎ ছিঁড়ে দেখো না। যেমন ছেলে তেমনি তার মা। কেউ একটাকে কম যায় না। দোকান আছে, তবে আমি ওদের দোকানে আমি খাই না, মানে কিরকম একটা আর কি। তোমার স্বামী দেবতা এই মায়ের তোমার স্বামী দেবতা এই মায়ের গর্ভজাত সন্তান 10 মাস 10 দিন অপর নরক যন্ত্রণা ভোগ করে আরো দেখিয়েছে বুকের সমস্ত সুধা উজাড় করে দিয়ে ওকে আজ ছোট থেকে বড় করে তুলেছে। তবে আর কি আমার মাথাটা চিনে নিয়েছে। না এই নাটকটা হয়ে যাবে। দাদা তোমার মাথা আজ অনেক দামি, তাই তোমার এই দামি মাথাটা কেনার মতো সামর্থ্য এই ভাগিনী মায়ের কোথায় দাদা? ভিডিও চালু করে রাখিস আমি, ঠিক আছে? এখন আবার ঝামেলা হবে। চেষ্টা করলে তুমি ঘুমাইবো। ছোট মুখে বড় বড় কথা বলতে তোমার লজ্জা করছে না? ছি ছি ছি। এত বড় অপরাধের ফল। হ্যাঁ আমি একা আসছি, আরেক বাপু আসেনি। হ্যালো হ্যালো এই হতভাগা এই মিথ্যা অপবাদ তুই মুখ বুজে সহ্য করিস না। মিথ্যে অপবাদ। আমি নিজের চোখে সবকিছু দেখার পর তুমি বলছো মিথ্যে অপবাদ। তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ মা, আমি নিজের চোখে দেখেছি ওর মাতৃসম বৌদিকে একা পেয়ে ওর গলাটা জড়িয়ে ধরে। বাবু বলিস না বলিস না কথা বলিস না। হ্যালো এই এই হতভাগা এই তুই আমার মুখ বুজে থাকিস না। তুই এই মিথ্যার কাছে তুই পরাজয় স্বীকার করিস না। তোমার তো বলার মতন শক্তি আমার নাই, বোঝানোর মতন শক্তি নাই। কয়টা বাজে এখন ঘুমাও তুমি? তার নিজের চোখে দেখেছে কয়টা বাজে ঘুমাও? চন্দ্র সূর্যের মতো সবকিছু সত্যি। সত্যি আমি অপরাধী মা, অপরাধী। কি বললি কি বললি কুলাঙ্গা? আমারই গর্ভের সন্তান হয়ে এত বড় পাপ কাজ করতে তোর ওই বিবেকে পারল না? তুই এতখানি নিচে নেমে গেলি। বল বল কুলাঙ্গার, বল কেন? মারো মারো আমাকে, তুমি মারো তোমার গুণাঙ্গার সন্তানকে তুমি নিজের রাতে শেষ করে দাও। মারো 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 মারো, আমি শেষ করে দাও, আমাকে শেষ করে দাও, আমাকে তুমি শেষ করে দাও। আমারই সন্তান, আমারই রক্তে মাংসের সন্তান। মা এ তোর মা? না না, তোর মতো কুলাঙ্গার সন্তানের মা আমি নই। আজ থেকে আমি জানবো অলগা বলে যে আমার ছেলে
চলে যা বলছি, এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে তুই বেরিয়ে যা। তোর ওই পাপ মুখ আমি আর দেখতে চাই না। ওই পাপ মুখ দেখবার সাথে সাথে আমার যেন মৃত্যু হয়, আমার যেন মৃত্যু আরে না, চলে যাচ্ছি। তুমি ঘুমাও, আর আসতে চারটে বাজবে, চারটে বাজে। আমার বাবা আর কোনোদিন দেখা হলো না। তাহলে তুমি আমার ঘুমাতে একটা জিনিস আমি বললাম না তো, ঘুমাও না তুমি। আর কোনোদিন এই বাড়িতে আমি আসবো না। হ্যাঁ, শুধু একটা মনে রং একবার রাজ্যগুলো মনে রং লেগে না তো একটু সময়। মানুষটার সামনে গিয়ে তুই দাঁড়াবে না। অনেক অনেক আকাশে পেয়েছে, নতুন করে আর কোনো আকাশে সইতে পারবে না। ঠিকই বলেছ। এমনিতে মেজাজ খাইছি রে, ঘুম এসছে বাবার সামনে গিয়ে আমার, ঘুম এসছে এক রাস ব্যথা বুকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে নীরবে চলে যাচ্ছি। আমি জানি না সব এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি। আর তোমাদের সুখের অন্তরায় কথা আমি আসবো না। তোমার কাছে তোমাদের একদম নদী কখন আমি তোমাকে আমি আমার মায়ের মধ্যে শ্রদ্ধা করি। মায়ের সন্তানের কেমন পায়ের মাথায় নিয়ে আমি বাড়িতে চলে যাচ্ছি। তিন দিন দেখে আমার একটা জীবন তো নাকি, আর 3 দিন দেখে আসছে আমার তো একটা জীবন। দু মিনিট ওয়েট করো, 2 মিনিট। তোমাকে আমি আমার মায়ের আসলে বসালাম। আর ভাবে তুমি তুমি তো সন্তানকে লাথি মারলে, লাথি মারলে আমাকে তুমি লাথি মারলে। তুমি ভালোই করেছো বৌদি। এই পৃথিবী থেকে মা ছেলের মধুর পবিত্র সম্পর্ক তুমি খুব ভালোভাবে করতে। কেন কি অপরাধ আমি করেছিলাম তোমার কাছে? কেন তুমি আমার মুখে রাখিয়ে দিলে কলঙ্কের কালি? আমি তো দোষ করিনি বৌদি, আমি তো কোনো অপরাধ করিনি। আমি কি ক্ষতি করেছিলাম তোমার? চলে যাচ্ছে দাদা। চলে যাচ্ছে দাদা। কোনোদিন আমি এখানে আসবো না।
বুকের মধ্যে আমাকে নিশ্চয়ই আমাকে আদর করতে, আমি থাকলে তুমি আমাকে তোমার বুকে চেপে ধরে বলতে, ভয় কিনে আমি তো আছি, আমি তো দাদা, আমার কাছে আয়, তোর কোনো ভয় নেই। বিশ্বাস করে আজ বাড়ি থেকে হারিয়ে দিচ্ছ যে দাদা আমার কষ্ট দেখলে নিজের চোখের জবাব ধরে রাখতে পারত না। আমাকে যদি কেউ মারত, নিজের জীবন বিপন্ন করে তাকে তুমি মেরে আসতে। দাদা আমরা দু ভাই একসঙ্গে বসে খেতাম, ছিলাম, হাতে তুলে খেতে পারতাম না, তুমি তো নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিতে, আমার মুখে কপালে ওটা আদর করতে, আমরা দু ভাই একসাথে ঘুমাতাম। সেই তুমি আজ বৌদির কথা বিশ্বাস করে চলে যাচ্ছ। কোনোদিন আমি আসবো না, বাইরে নিয়ে যাবে। সন্তানের জন্য মনে পড়ে কোন মনকে এইভাবে সান্ত্বনা দিও, বলে তোমাকে একটু ছোট্ট ছেলে ছিল, হঠাৎ দুর্ঘটনায় সে মারা গেছে।
আমার সময় হলো আমি যে মা হয়ে আমি যে তাকে মমতা 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 কি হয়েছে মমতা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা সেই কথা তুমি জানতে চেও না আমি সেই কথা তোমাকে বলতে পারবো না সে কথা তুমি সইতে পারবে না তুমি সইতে পারবে না বিদায় ভয় পাচ্ছ আমি আমি একেবারে পদবিক্ষত হয়ে আজ কোনো আগা আমাকে স্পর্শ করতে পারে না বলো বলো কি হয়েছে বলো কি বলো কি হয়েছে বলো কেন কেন হলো কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে চলে গেল কেন জানি না আমি কিছুই জানি না আমি না তোমাকে কিছুই বলতে পারবো না আমি কিছুই বলতে পারবো না যা সত্য তা গোপন করে দিলাম মা, সেই সত্য তো একদিন না একদিন প্রকাশ পাবে। কি সত্য দিব্যেন্দু জানো বাবা, অলো করে বৌদিকে একা পেয়ে ওই চরিত্র লুট করতে এসেছিল বাবা। না না ওরে না রে না না দিব্যেন্দু না কাশি তুই বলতিস গঙ্গার জল শুকে গেছে আমি নিজের চোখে দেখে এসেছি আমি হয়তো বিশ্বাস করলেও বিশ্বাস করতে পারতাম কারণ প্রকৃতির নিয়মে হয়তো গঙ্গার জল শুকিয়ে গেলেও যেতে পারে কিন্তু আমার হলো কখনো এত নিচু নামতে পারে না রে এত নিচু নামতে পারে না ওরে তোদের সকলের চেয়ে আমি যে তাকে ভালো করে চিনি। আর মা, তুমি বলতে চাও তোমার এই ছোট ছেলে অলোক একটা ধোয়া তুলসী পাতা? তাই সে নিজে পুড়ি ছাই হতে জানে কিন্তু কাউকে সে পুড়ি ছাই করতে জানে না। বিশ্বাস আর অলোকের বিবেকের কণা মাত্র যদি তোর মধ্যে থাকতো তাহলে আজ আমার ভাগ্যটা বদলে যেত। আরো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু সে আমি জানি তো আমার সুখ ওরা মোটেই সহ্য করতে পারে না, ওরা আমাকে পথে বসিয়ে শান্তি পেতে চায়। এত কি বলছিস দিব্যেন্দু? ওরে তোর দেয়া শত লাঞ্ছনা গঞ্জনা দুটো বারোলি অনেক বেতা থাকায় নাকি আমরা দিন রাত দুইটা বাজে বেতা থাকায় মঙ্গল কামনা করি। কি মঙ্গল কামনা করো সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে মা। তোমরা আমার জন্য না সাই করো। তোমরা যে কতখানি নীচ সেটা জানতে আমাদের বাকি নেই। বিন্দু একদিন বাবা শোনো বাবা,
এমনিতে ঘুম এসছে বৃদ্ধ আবাসে তোমাদের জন্য আমি কথাবার্তা পাকা করে এসেছি। আমি চাই তোমাদের জীবনের বাকি দিনগুলো ওই বৃদ্ধ আবাসে গিয়ে সুখে শান্তিতে কাটাও। কারণ তোমরা এ বাড়িতে থাকলে আমাদের দাম্পত্য জীবন বিষময় হয়ে উঠবে। বলছিস কি বলছিস তুই দীপেন্দ্র? সমস্যা কি? জানো বৃদ্ধ আবাসে গেলে তোমরা খুব সুখে শান্তিতে থাকবে। আর তাছাড়া তোমাদের কোনো সমস্যা হবে না। আমি প্রতি মাসে তোমাদের জন্য হাত খরচের টাকা পাঠিয়ে দেবো। বাহ 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 চমৎকার। শুনলে 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 মমতা, শুনলে আমাদের সুযোগ্য সরকার কেমন কেমন আমাদের সুখী রাখবার জন্য সুন্দর ব্যবস্থা করেছে। তুমি শুনলে ওগো ওগো হতভাগা পিতার দল, আর তোমাদের কোনো দুঃখ থাকবে না। ভালো কথা বলে শুনতে পারিস তুই। সুযোগ্য সন্তানেরা তোমাদেরকে বিদ্যালয়ে পাঠিয়ে জীবনের সুখ শান্তি একেবারে কানায় কানায় ভরিয়ে দেবে। বাহ 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 বাহ, কি আনন্দ কি আনন্দ কি আনন্দ। তাহলে আজ বিকেলেই তোমরা না না দীপকরা, আমাদের পিছনে তোর আর অযথা টাকা খরচ করতে হবে পেটে না। এখনো ভাত জুটিনি পেটে। ওই টাকাগুলো গরিব মানুষ তো। তুই ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখ। দেখি কবে জোটে। আমার মতো তুই যখন সন্তানের পিতা হবি তখন তখন তোর সন্তান যেন তোকে বৃদ্ধাশ্রমে পাঠাতে সাহস না পায়। আর একবারও ফোন দিবি না আমার কাছে, ঠিক আছে? আর আমরা তোর পরাক্রম হয়ে থাকবো না। একবারও ফোন মমতার হাত ধরে প্রচন্ড খেলাম। এখনই আমরা পথে আমার ঘুম প্রয়োজন। সন্তানের সুখের ভাত যখন আমাদের কপালে জুটল না, তখন পথকে আশ্রয় করে মানুষের কাছে হাত পেতে ভিক্ষেছে আমাদের আমাদের ঘোড়া পেটের জ্বালা নিবারণ করবো। এসো এসো মমতা। খেলা শেষ হয়ে গেছে মমতা, সাঙ্গ হয়েছে বালুচরের পুতুল খেলা। আমার বাড়ির তৈরি প্রাসাদ, ফিরে চলো আপন নিরে। বাবা বাবা তুমি যাচ্ছি, চলে যাচ্ছি দীপেন্দ্র। করে চলার পথে যদি কোনো অন্যায় আমি করে থাকি, স্নেহের দাবিতে যদি আমি তোর কোনোদিন শাসন করে থাকি, সেসব মন থেকে মুছে ফেলে তোর ওই হতভাগ্য বাবাকে তুই ক্ষমা করে দীপেন্দ্র, তুই ক্ষমা করি ক্ষমা করি। চলো চলো বাবা। মা তোর সুখের পথে কোনোদিন আমরা বাধা হয়ে দাঁড়াইনি। আর আজও তারা বলল, আমি ওই ভগবানের কাছে প্রার্থনা করি, বৌমাকে নিয়ে তুই সুখী হ বাবা। তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। এ আমরা নাই বা রইলাম, নাই বা রইলাম, নাই বা রইলাম। আমাকে তুমি কিছু বলছো তো?
আচ্ছা আচ্ছা তনু, আমি এত বড় আঘাত দেওয়ার পরও আমার মা বাবা আমাকে কেন কোনো অভিশাপ দিল না বলতে পারো তনু? বড় থাক বরং ওরা ওই ঠাকুরের কাছে তো হাত জোড় করে প্রার্থনা করে গেল আমরা যেন সুখে শান্তিতে থাকি। অথচ আমি আমার মা বাবাকে আমি তাড়িয়ে দিলাম। আমার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে তনুশ্রী। বাবা, আমি কিছুই ভাবতে পারছি না তনু। না, আমাকে তুমি একটু একা থাকতে দাও তনু, একা থাকতে দাও। ওর মা বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল। না না মা, যাক, আপদগুলো সকাল থেকে বিদায় হয়েছে। এবার